আসসালামু আলাইকুম। আমরা একজন সফল নারী উদ্যোক্তা তার সাথে এসেছি, তার সরেজমিনে ঘুরেছি। আচ্ছা, আমরা এই বিষয়ে সরাসরি এখন কথা বলবো তার সাথে। আপা, এই কেন আপনি একজন নারী হিসেবে এই ব্যতিক্রমী উদ্যোগটি কেন গ্রহণ করলেন? এটা ব্যতিক্রম। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ আসমত্তার। এটা গরু মানে আমি দুইটা গরু কিনেছিলাম, ওখান থেকেই শুরু। যে গরুর গোবর থেকে যে সার হয় এটা আমি জানতাম না। পরে মোবাইলে ইউটিউবে দেখি, তো আমার বান্ধবীর কাছ থেকে শুনি যে গোবর থেকেও সার হয়। তারপর আমার গোবর থেকে আমার শুরু। তো বান্ধবীকে দেখে আগ্রহ হলো, তারপর থেকে আমার এই সার উৎপাদন করা। আপনার এখানে কতজন কর্মসংস্থান রয়েছে? আমার এখানে একজন নারী, একজন পুরুষ রয়েছে, আর একটা ছেলে আছে। এমনি আমার মাল টাল গোবর টোবর এনে দেয়, এই আর কি। আপনি কেন এই ব্যতিক্রমী এই কাজের সাথে কেন নিজেকে জড়ালেন যদি বলতেন? আমি নিজের গরু ছিল দেখেই ওটার থেকেই হয়েছে, আর গোবর থেকে যে সার হয়, তো আমি চিন্তা করলাম অনেকে তো অনেক কিছু করে, দেখি আমি গোবর দিয়ে কিছু হয় কিনা। তো তারপর থেকেই আমার এই গোবরের জৈব সার। আপনার এই যে গোবরের জৈব সার আপনি উৎপাদন করছেন, স্থানীয়ভাবে কৃষি কাজে এটা কি কি মানে কৃষকদের সহায়তা হিসেবে কাজ করবে বলে মনে করেন? কৃষকদের রাসায়নিক সারে মাটির ক্ষতি করে, ফসল ভালো হয় না। রাসায়নিক সার আর জৈব সারটা ব্যবহার করলে মাটি ভালো থাকবে, মাটির উর্বরতা বৃদ্ধি পাবে, কম খরচে উৎপাদন বেশি হবে। তো কৃষকদের জন্য রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারটা ব্যবহার করাই ভালো। আর এই কাজটি আপনি করে মানে স্থানীয় কৃষকদের মাঝে কেমন সাড়া ফেলেছেন বলে আপনি মনে করেন? আমি কৃষকদের আগে কেউ নিতে চাইতো না, তো আমি এখন বোঝানোর পর যে রাসায়নিক সার ক্ষতি করে, জৈব সারটা খুবই ভালো, মাটি ভালো হবে, ফসল উৎপাদন বেশি হবে। তো এখন কৃষকরা আমার কাছ থেকেই, আমার বাড়ি থেকেই সব জৈব সার নিয়ে তাদের কলা বাগান, সবজি ক্ষেত, লাউ ক্ষেত, পেঁয়াজ খেতে, তারপরে কলা বাগানে সব কিছুতে আমার এখানকার সারি কৃষকরা নিয়ে থাকে। আপনার এই কাজের মধ্য দিয়ে ভবিষ্যৎ কি মানে কর্মপরিকল্পনা আপনার রয়েছে? আমি ভবিষ্যতে সরকার সহযোগিতা করলে আরও এগিয়ে যাব। আমি টাইকো কম্পোস্ট করতে চাই। তো সুস্থ ভালো থাকলে আমি ইনশাল্লাহ বায়োগ্যাস তৈরি করার ইচ্ছা আছে আমার। সরকারের সহযোগিতা পেলে আমি এগিয়ে যাব। আপনার সরকার আপনার সহযোগিতা করবে বা সরকারের কাছে আপনার কি প্রত্যাশা রয়েছে? তারা যদি আমাকে সরকারি কোনো লোন কিংবা কোনো কিছু করতো, সরকার আর্থিকভাবে সহযোগিতা করলে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো, আশা রাখি। আপনি আপনার প্রত্যাশা অনুযায়ী যদি সরকার সহযোগিতা করে তাহলে আপনার আরো কি কি ধরনের উদ্যোগ আপনি গ্রহণ করবেন বলে মনে করেন? আমি উদ্যোগ মানে তখন কি করব, আমি আরেকটা ঘর তুলবো, টাইকো কম্পোস্টে করবো, জৈব সার খামার। আমার উৎপাদন কম হচ্ছে, এর জন্য সেল কম দিতে পারতেছি। আমার এটা চাহিদা আছে, কিন্তু সেই অনুযায়ী আমি উৎপাদন করতে পারতেছি না। তো আমার ইচ্ছা, আমি আরও বেশি উৎপাদন করতে চাই। মোট এখানে আপনার এখানে কর্মসংস্থান রয়েছে কতজন এবং ভবিষ্যতে কেমন কর্মসংস্থান করবেন বলে মনে করছেন? অনেক লোকজন নিয়ে আমি চাই, এখন আমার 2-3 জন আছে, তো আমি চাই ভবিষ্যতে আমার আরও অনেক বেশি কর্মচারী নিয়ে কাজটা কর্মচারী করবো। হোক, মেয়ে পুরুষ যাই হোক, সবাই আমার এখানে কাজ করে আমি চাই। আর আমার সারটা আমি সারা বাংলাদেশে সবটা জেলায় পৌঁছায় দিতে চাই, সবার মাঝে। আর কৃষকদের মাঝে আমি এটা বোঝাই দেবো যে এই জৈব সার দিয়েই ফসল উৎপাদন বেশি হয়, রাসায়নিক সারের পরিবর্তে এই সারটা আমার ব্যবহার করুক। আমি সবার মাঝে এটা ছড়িয়ে দিতে চাই। কৃষকদেরকে জন্য বেশি বলতেছি যে আপনারা সবাই এই যে রাসায়নিক সার ব্যবহার কম করে জৈব সারটা ব্যবহার করেন, আপনাদের ফসল ভালো হবে, জমির উর্বরতা বৃদ্ধি পাবে। ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা শুনলেন যে কৃষকদের জন্য এই আপা সার্বক্ষণিক কৃষকদের সফলতা বা কৃষকদের উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন। আপার জন্য শুভকামনা থাকবে এবং সরকার, আমরা প্রত্যাশা করি যে সরকার বিশেষভাবে আপাকে সাপোর্ট দেবে। সেই সহযোগিতা নিয়ে তিনি এই এলাকার উন্নয়নে বা কৃষকদের উন্নয়নে কাজ করবেন। সকলে ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।